ও লাঠি কন পেল আবার। যাক, হুজুর 14 ফেব্রুয়ারি উপলক্ষে বান্ধবীকে গিফট দেওয়ার জন্যে ছাগল চুরি নিয়ে কিছু বলেন। ও তো খালি হেনার খুঁজিনি, হেনার জন্য ছাগলও চুরি করে। চাচা হেনা কোথায় না, হেনার জন্য ছাগল চুরি করেছি। ওর বলা দরকার যে চাচা হেনা কোথায়, বাড়ি এত সাজানো গুছানো কেন, হেনাকে দেখছি না তো। তো তোর অসুবিধে কি, তোর দরকার কি, আমি ছাগল চুরি করে আসলাম, তাই না? ছাগল চুরি করে আমার যুবকেরা প্রেমিকার জন্য গিফট কিনেছে, এটা তো যেমন তেমন। এর থেকে ভয়ঙ্কর আজকে দেখলাম একজন প্রেমিকার খুশি করার জন্য প্রেমিকা বলেছে, তুমি যদি সাহসী হও তাইলে ওই যে খাসা চিড়িয়াখানা, ওই বাঘের খাসায় তোমারে যাইতে হবে। যদি তুমি যেতে পারো তাইলে বুঝে নেব তুমি সাহসী, তোমার সাথে আমার প্রেমটারে কন্টিনিউ করব। এই খবর পাওয়ার পরে প্রেমিক সত্যি সত্যি সেই বাঘের খাসার মধ্যে গেছে। চিন্তা করা যায়? আর আল্লাহর খুশির জন্য একটু মসজিদে যায় না, অথচ আল্লাহ যদি তোর কোনো জায়গা বিকল করে দেয় তা তোর ওই প্রেমিক তো থাকবে না, প্রেমিকা থাকবে। বুঝে নেন যে কি কইছি, সপ্তাহ খুলে বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি শক্তি না দেন, যদি চোখ হারিয়ে যায়, যদি কান হারায়, যদি আপনার বঙ্গ হারায়, এমনকি স্ত্রীর হক আদায় করার জন্য যা দরকার যদি আপনি তা না পারেন, তাইলে আপনার প্রেমিকা থাকবে না। সুতরাং যারা ছাগল চুরি করে প্রেমিকারে খুশি করতে যাও, ওইটা না, বরং ছাগল চুরি করা ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য উত্তম বউয়ের ব্যবস্থা করে দেবেন, বলেন সুবহানাল্লাহ। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক না বেঠে? আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে কলারুয়ার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, সবাই না অনেকেই কলারুয়ার মা বোনেরা আল কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ি। ঠিক না বেঠে? এখন অনেক মেয়েরা আছে টিকটক করে বুরখা পরে, আবার দেখলাম কয়দিন আগে একটুখানি খুলে আবার ঢেকে দেয়, 2 সেকেন্ড দেখায়, বাকিটা দেখায় না। ওরা হলো আল্লাহওয়ালা টিকটকার। কি টিকটকার? পরহেজগার টিকটকার। বুরখা পরে টিকটক করে গদখালি যায়, ওখানে নাকি কি একটা বানাই রেখেছে, ওইটা নাকি ঘরে আর তাকে নাকে দিনটা। আর চারিদিক থেকে আমার যুবকেরা ভিডিও করে আর মনে করে আমি বোরকা পরে নাচতেছি, আমার কোনো অসুবিধা হবে না রে। ঠিক না বেঠে? বোরকা পর্দার জন্য হলেও আল্লাহ রাব্বুল আলামিন জানতেন কেমন পর্দা করা লাগবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা তোমাদের চাদরকে লম্বা করে আবৃত করে দাও, ঢিলা ঢালা পোশাক পরো, আর মুখমণ্ডলটারে খুলে রাখো যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। সিদ্ধান্তটা কার? মুখমণ্ডল খুলে রাখতে বলেছেন কে? আল্লাহ বলেছেন
মুখমণ্ডল খোলা রাখতে, যেন তোমাদেরকে চিনে নেওয়া যায়। আর আমরা বেশি পর্দা করাইনো শুরু করলাম, যার কারণে এখন পতিতারাও বোরকা পরে হোম সার্ভিস দিয়ে থাকে। বলেন নাউজুবিল্লাহ। বোরকা পরে যখন যাই মাজায় আবার দড়ি বাঁধে। আমি বললাম, এই মাজায় দড়ি বাঁধতেছিস কেন? তোর পাশার সাইজ দেখাইনোর জন্য। কথা কয় না। মাজায় যে কটা দড়ি বাঁধে বুঝবেন এইগুলো শয়তানের চালা। কারণ বোরকা পরেছিস পর্দার জন্য, ও মাজায় ওকে খুলে পড়ি যাচ্ছে যে মাজায় দড়ি বাঁধতে হবে। কথা কয় না। চেয়ারম্যান সাহেব সত্যি না মিথ্যা? ওকে খুলে পড়ি তো তোর মাথাতেই তো ঢাকা। মাজায় দড়ি যান নিচে সব বাঁধবে, উপরে আবার বাঁধতে হবে কিছু জন্য। এইগুলো পরে তারপরে একটুখানি সুন্দর করে দেখায় আবার তার মধ্যে। ও বাবা, যুবকের এর মধ্যে টিপি দেয়, আছে না নাই? বোরকা পরে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়ায়ও না। আর এখনকার মা বোনেরা সাজুগুজু করে, তারপরে বোরকা পরে, তারপরে পার্কে যায়, বাম্বু ক্যাফে, বাস খাওয়া ক্যাফেতে যায়, যেয়ে ওখানে যেয়ে বোরকাটা আস্তে করে খুলে দেয়। তারপরে আবার ওখান থেকে বোরকা পরে চলে আসে। মা বাবা মনে করে আমার মেয়ে তো তাপসী রাবিয়া, অথচ যে ওখানে পায়জামা খারাপ করে বাড়িয়েছে এটা তো জানে না। কথা কয় না। ও আমার ভাইয়েরা, আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বললেন, ওগো ঈমানদারেরা শোনো, আগুন থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করো। আর রক্ষা করো কাদেরকে? কাদেরকে? আহাল। কি হাল? আহাল মানে কারা? আমার পরিবার, আমার সন্তান, আমার নাতি, আমার নাতনি, আমার পুতনি, আমার ভাই, আমার ভাই বউ, এই জাতীয় যারা আছে সব আহাল। এই আহালদেরকে আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বলেছেন। অথচ আমাদের চোখের সামনে শুক্রবারে ক্রসিং করতে যায় আমাদের মেয়েরা। আপনার তো মাথায় রাখা উচিত, এখন বার হলো শুক্রবার, আজকে কিসের ক্রসিং? একটু পাশ ঘুরে দেখেন, ওর সাথে যাই দেখবেন ওর ক্রসিং করার জন্য মাস্টার আসে নাই, ওর মাইন্ড মাস্টারিং যে করে সেইটাই এসেছে। কথা কয় না। কোনোদিন খোঁজ নেছেন? আপনি তো বলেন, ও আমার মেয়ে খুব ভালো ছাত্রী, জানো বউ, অনেক ভালো, ও শুক্রবারেও ক্রসিং কামাই করে না। ও শুক্রবারে কে জন্য ক্রসিং কামাই করে না, ওটা তুই খোঁজ নিবি না? কথা কয় না। আপনারা মনে হচ্ছে আমি মনে হয় মিছে কথা বলছি। এইগুলো করে বেড়াই। আবার দাদিরে দেখা যায় এত পরিমাণ বোরকা পরিছে, দাদি চলে ভাস পড়ে গেছে, গেটে একটাও মানে সে গেট নেই, মানে দাঁত সব চলে গেছে। হাসলি তো মনে হয় যে হাবড়া ব্রিজের নিচেই তাকাই রয়েছে। এই দাদি আবার এত পর্দা করবো, রে বাবা, সুজাই হাঁটতে পারছে না, বোরকায় পা জড়ায় যাচ্ছে, তো খুঁজোই গেছে, চামড়া ভাস পড়ে গেছে, তারপরে হাতে মোজা, পায়ে মোজা, এখানে সব ঢেকে, আবার চোখ দুটোর পরে চশমা সানগ্লাস দিয়ে আবার পর্দা মারি দিয়েছে, সাথে নাতি রয়েছে। রে বাবা, খুদার খাস বান্দা, আল্লাহর ওলি। কথা কয় না। বাসে উঠেছে, সাতক্ষীরায় যাবে, দাদি জিজ্ঞেস করছে, ও চাচি কনে যাবে? হ্যাঁ খেয়ে যাবে। কনে যাবে? হ্যাঁ সাতক্ষীরায় কনে সঙ্গীতার মোড়ে নামাই দিও। তো দাঁত নেই তো, হেল্পার তো বুঝতেই পারছে না, নাতি পিছন দেশি কয়, এই বলছে সাতক্ষীরায় সঙ্গীতার মোড়ে নামাই দিতি। নাতিটার পর্দা নেই, পর্দা করিস কোনটা? বুড়িটা, যার দেখি কুত্তাও তাকাবে না। ঠিক না বে ঠিক? তুই বুড়ির বোরকাটা খুলে ছুরির লাগা, দাদি বোরকাটা খুলে ছুরির লাগা, ওর তো ধরিয়ে নিয়ে গেল। আর দুনিয়ায় খারাপ, আর পরকালে কি? জাহান্নাম। আছে না নাই? এইগুলো থেকে এত খোলামেলা বলেও ঠিক করতে পারছি না, তাহলে খোলামেলা না বললে কি হইতো, তাই না? খোলামেলা বললেও, এই জন্য খোলামেলা বলার দরকার। চারা গাছ ঘেরবে না, বুড়ো গাছ ঘেরবে। আমার ভাইও ওয়াজ করতে পারে। ওগো আমার ভাইরা, তাইলে ওই কনেতে আসলাম, মনে আছে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে, সেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে। যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা,
যৌবনের সার্থকতা ঘুষিবে সকল ব্যথা। পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষরূপী পশুটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, কি হবে বেঁচে থেকে। এই কথা কেন বলছিলাম? আমার যুবকেরা, ধর্ষণের শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথরে নিক্ষেপ করো এবং তাকে জনসম্মুখে সঙ্গে সার করে দাও, হত্যা করে ফেলো। ওগো আমার ভাইয়েরা, জেনা করার কারণে যদি কেউ বিবাহিত হয় তাইলে তার শাস্তি হলো মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। আর অবিবাহিত হইলে আল্লাহ একটু ছাড় দিয়েছেন, 100 বেত্রাঘাত। কয়শো? 100 বেত্রাঘাত, কিন্তু সেটাতে কার্পণ্য করা যাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মদ পান করেছেন, হাকিম বিচার করে রায় দিয়েছেন 100 বেত্রাঘাত, এবং সেটা মারার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, না জানি আমার সন্তান হিসাবে হয়তো তার কোন প্রতি কোনো দয়া দেখায় থাকতে পারে। এই জন্য বিচারটা আবার সানি করলেন, সানি বিচারেও রায় দিলেন 100 বেত্রাঘাত, এবং সেই বেত্রাঘাত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই করলেন। 50টা বেত মারার পরে সন্তান মারা গেল, তারপরে ওই সন্তানকে কবর দিয়ে আবার কবরের পরে আরো 50টা বেত্রাঘাত করলেন। ওগো আমার ভাই, এই জন্য বেত্রাঘাতে কার্পণ্য করা যাবে না। আর যদি বিবাহিত হয় তাইলে তারা মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করতে হবে। কিন্তু ধর্ষণকারী যদি হয়, সে হোক বিবাহিত আর হোক অবিবাহিত, সব উলামায়ে কেরাম মত দিয়েছেন যে মাজা পর্যন্ত গেড়ে দাও, তারপরে ইট পাথর নিক্ষেপ করে তারা সঙ্গে সার করে দাও। এমন অপরাধের শাস্তি যদি এইভাবে এই জায়গায় দেয়া হতো, পোস্টার করা হতো, বিশেষ খবর, একটি খবর, খবর খবর কি খবর, কবির বিন সামাদ সে জেনা বা ধর্ষণ করার অপরাধে অপরাধী, তার জন্য রায় হয়েছে মাজা পর্যন্ত গেড়ে দিয়ে হত্যা করা হবে। ওগো কলারওয়াবাসী, সবাই আসবেন এই কোটা স্কুল মাঠে। এখানে আসার পরে আপনারা দেখতে পারবেন মিডিয়ার ক্যামেরাগুলো সব লাগানো থাকতো, ওই চ্যানেলের সাংবাদিকেরা সবাই চলে আসতো। তারপরে ওই জায়গায় যখন মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করা হতো, এটা যখন গোটা দেশের মানুষ দেখতো, এখানকার যুবকেরা, তরুণেরা দেখতো, তরুণীরা দেখতো, আমার মা বোনেরা যদি এমন অপরাধের শাস্তিটা কি এটা দেখতো, বলেন দেখি। এই লাইলাতুল ফেব্রুয়ারি 14 তারিখে আমাদের কি আর ওয়াজ শোনা লাগতো যে গদখালি যাওয়া না? ওরা এমনি এইটা দেখার পরে গদখালিতেও যাওয়া দূরের কথা, স্বপ্নের দোষটাও বন্ধ হয়ে যেত। বলেন ঠিক কিনা? কারণ ওরা বুঝতে পারতো এই অপরাধের শাস্তি কি। যদি কোনো মেয়ে বলতো, দেখো তুমি আমারে যদি গদখালিতে না নিয়ে যাও, ওই তো একজন প্রেমিক ধাড়ি ছাগল চুরি করলে হলো গিফট কিনেছে। আর যদি বলতো আমি তোমারে উল্টো গিফট করব, বলতো তোর গিফটের দরকার নেই, আমি জান হারাইয়ে তোর গিফট নিতে পারবো না। ঠিক না বেটে? ও আমার ভাইরা, এই জন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। ও ঈমানদারেরা, তোমরা নিজের আগুন থেকে বাঁচো আর তোমাদের সন্তানদেরকে, আহালদেরকে বাঁচাও। আজকে যেই সন্তানরা অন্যায় করে বেড়াইছে, অপরাধ করে বেড়াইছে, ঘুরে বেড়াইছে, এইগুলো আমার আপনার সন্তান, আমার আপনার কলিজার টুকরা। এই কলিজার টুকরা আপনাকে আমাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। কয়দিন আপনি খোঁজ রেখেছেন? আপনি কি সন্তানকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন? আমরা ওয়াজ করতে আসলাম, আমাদের ওয়াজে সব হেদায়েত হয়ে যাবে না, তা হবে না, হবে না। আপনারও কন্ট্রোলের দরকার আছে না নাই? কলিজার টুকরা সন্তানদেরকে মানুষের মতো মানুষ যদি বানাতে হয়, ছোট্টবেলায় কোরআন শিখাতে হবে, আল্লাহর পথে চালাতে হবে। ঘুম থেকে উঠে সন্তানকে ডেকে মসজিদে নিয়ে যান, ছোট মানুষটারে মসজিদের সাথে সম্পর্ক করে দেন। কিন্তু না, আমাদের পিতারা সিগারেট টানে, বিড়ি টানে, চায়ের দোকানে বসে, আর সন্তান চায়ের দোকানের পিছনে যেয়ে গাঞ্জা টানে। বলেন সুবহানাল্লাহ। ও না, নাউযুবিল্লাহ। হ্যাঁ, সত্য বললাম না মিথ্যা বললাম? সন্তান যদি দেখে আমার পিতা বিড়ি খায়, আমার পিতা সিগারেট খায়, ওই সন্তান গাঁজা খাওয়াটা সহজ, একদম কঠিন কিছু মনে করবে না। আর ওই বাবা শাসনও করে না, কারণ সে তো নিজেই এই ধূমপান করে। ও আমার ভাইয়েরা, কিন্তু বাবা যদি নামাজি হয়, রোজাদার হয়, আল্লাহওয়ালা হয়, দেখা যাবে ওই সন্তানও আল্লাহওয়ালা হয়ে যাবে। এই কলারওয়াই কবির বিন সামাদের বাবা মাস্টার আব্দুল সামাদ ওয়াজ করে বেড়াতো। মুরব্বীরা জানে না, জানে না? অনেক মুরব্বী চিনে থাকতে পারেন মাস্টার আব্দুল সামাদ। এই কলার ওয়াজ করেছে আমি ছোটবেলায়, আমার বাবা মারা যাওয়ার পরে 2004-5
এই সালের দিকে এই দিকে এসে ওয়াজ করে গিয়েছি, কোন অঞ্চলে যেন এসেছিলাম, আহলে হাদিসের আধিপত্য আছে সেখানে। আমি যখন দুরূদ পড়লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, বলতেছে এই দুরূদ এখানে পড়া যাবে না, দুরূদ পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। ছোটবেলায় সেখানে এসে ওই লেখায় আমার আব্বার খুব জনপ্রিয়তা ছিল। ওগো আমার ভাইয়েরা, আমার আব্বা বক্তা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই পথে আমাদেরকেও চালিয়েছেন। আর আপনি যদি বিড়ি খোর হন, যাই করে হোক তাই করে হোক, ওই পথে চলবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি ভালো হবেন না খারাপ হবেন, কথা কয় না। সিদ্ধান্ত কার? আপনার। পরে আল্লাহ দায়িত্ব দিয়েছে, নিজের আগুন থেকে বাঁচো, অপরকে আগুন থেকে। আমি ইসলামী গান করি বলে যখন রকিরে গান গাইতে দিয়েছে, তখন সে একটা ইসলামী গান গেয়েছে। যখন ওরে গাইতে দিয়েছে, সেও ইসলামী গান গেয়েছে। আর যদি আয়ুব বাচ্চুর সাথে কেউ আসতো, যদি আসিফের সাথে কেউ আসতো, তারা যদি গান গাইতে দিত, সে এসে বলতো আল্লাহ বলো, এই বলতো, ও পিয়া ও পিয়া তুমি কোথায়, গাইতো না, গাইতো না, কথা কয় না। যারা যেই পথে চলে তাদের সঙ্গীরাও সেই। আপনাদের মনে হইল বাজে কথা বললাম। কি হবে কি হবে লেখালেখি কলমবাজির ওই মহরব, সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা। যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো কলে ক্যামেরা উল্টো বলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে। কি হবে নামাজ রোজা ইমানদারির ভয় করে, কোরআনের খাদেম যারা তারা যদি থাকে কারাগারে। মসজিদের কোণে বসে জিকির যত করো কষে, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, পারে যদি সত্য কথা উচ্চস্বরে না বলিতে। ঠিক না বেঠে? আপনি আলেমে দিন, আপনি মুহাদ্দিস, আপনি মুফতি, আপনি মুফাসসির, কিন্তু হক কথা বাতিলের সামনে স্পষ্ট করে বলেন না, এমন আলেম ওলামা আছে না নাই? প্রমাণ কি দেব? প্রমাণ হলো শেখ হাসিনা যখন পালিয়ে গেল রে, তার সাথে বাইতুল মোকাররমের ইমাম ও খতিব পালিয়ে গেল। তুই তো মসজিদের ইমাম, শেখ হাসিনা চলে গেল, তুই পালালি কেন? তার মানে তুমিও 16 বছর দালালি করেছো, তেলবাজি করেছো, মসজিদের মিম্বারে বসে হক কথা বলো নাই। যার জন্য বুঝেছো হক যখন এসেছে বাতিল পালাতে হবে, এই জন্যই মসজিদের ইমাম খতিবরাও অনেকেই পালিয়ে গেছে। বলেন ঠিক কিনা? হক কথা বলতে হবে। সভাপতি বেতন দিতে পারে না, সভাপতি আপনার রিজিকের মালিক নয়। এমনকি মসজিদের সভাপতি, আমি এবার বলেছি, যেই মসজিদ থেকে আমাকে নামিয়ে দেওয়া হয়েছিল সেই মসজিদে আল্লাহ আবার আমার এখন সভাপতি বানাইছে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা, সিদ্ধান্ত কার? যেই মসজিদে ঢুকতে দেয় নাই সেই মসজিদের সভাপতি এখন কবির বিন সামাদ। ভাইরা আমার গো, কোনো ক্ষমতার লড়াই দিয়ে নয়, বরং আমি বলেছিলাম এই মসজিদে এমন ইমাম হতে হবে, এমন সভাপতি হতে হবে, এমন দায়িত্বশীল হতে হবে, যেই সভাপতি ইমামের অনুপস্থিতিতে ইমামতি করার যোগ্যতা রাখে, ইমাম যদি না থাকে সামনে দাঁড়াবার যোগ্যতা রাখে। কিন্তু অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি হলো এমন, যদি ইমাম চলে যায় আসর আর জহরটা মারতে পারবে, বাকি 3 ওয়াক্ত আর ওরা পড়াতে পারবে না। ঠিক না বেঠিক?